হ্যালো ইউটিউব ফ্যামিলি, স্পোর্শালিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ বানিয়ে ফেলবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে স্যান্ডউইচ। তো এর জন্য প্রথমে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবার সেই পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিলাম। আর এরপর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও সেম ভাবে গোল গোল করে কেটে নেবো, আর খুব পাতলা করে এগুলোকে কেটে নেব। এই হোমমেড অমলেট স্যান্ডউইচ তোমরা কিন্তু ইজিলি সকাল সন্ধে যে কোনো স্ন্যাক্সে টিফিনে ক্যারি করতে পারো, এবং এমনকি বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো। আচ্ছা চলো আবার আমরা আমাদের কাজে ফিরে আসি। মানে ক্যাপসিকাম গুলোকে আবার কেটে নিই, মানে আমাদের প্রায় বলতে পারো কাটা হয়েই গেছে। তো এরপর একটা বাটির মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম, আর তারপরে 3টে ডিম নিয়ে সেই ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নিয়ে সেগুলোকে একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর প্রথমেই বললাম যেহেতু এটা অমলেট স্যান্ডউইচ, সেই জন্য ডিম তো অবশ্যই দরকার। তোমরা এবার তোমাদের মতো ডিমগুলোর সংখ্যা বাড়িয়েও নিতে পারো। আমাদের যেহেতু মেম্বার কম, তাই আমরা 3টে ডিমই নিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম কড়াই, আর এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে কড়াইটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ফেটিয়ে নেওয়া ডিমগুলোকে এক এক করে এর মধ্যে অমলেটগুলোকে বানিয়ে ফেলবো। তো প্রথমে একটা অমলেট দিয়ে দিলাম, যদিও এটা সাইজটা কিন্তু একটু ছোটই করতে হবে, যেহেতু স্যান্ডউইচের মধ্যে দেব, মানে ব্রেডের মধ্যে দেব। আর হ্যাঁ, এখানে প্রথম অমলেটটা একটু বড় হয়ে গেছে, তবে এতটা বড় সাইজ হবে না, তোমরা এটাকে একটু ছোটই করে নেবে। তো এই দেখো আমাদের অমলেটটা তো হয়েই গেছে, ফার্স্ট অমলেটটা। এরপর এক এক করে সেম ভাবে আরেকটা অমলেট বানিয়ে নেব। আচ্ছা তোমরা কারা কারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গো, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার এই রান্নার ভিডিওগুলো, নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের আরো জানতে ইচ্ছা হয়, তো এর জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আর আমার এই ভিডিওগুলোকে তোমরা কিন্তু শেয়ার করতে আর লাইক করতে ভুলবে না। তো এই দেখো আমাদের অমলেট তো প্রায় হয়েই গেছে। তো এখানে আমাদের প্রায় সবকটা অমলেটই রেডি। তো এরপর চলে যাব আবার কাটাকুটির পর্বতে। মানে এরপর নিয়ে নিলাম আরেকটা গাজর। তো গাজরটাকেও সেম ভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার সেম গোল গোল করে কেটে নেব। তো এরপর কেটে নেওয়া গাজরগুলোকে আমরা ভেজে নেব বাটার দিয়ে। আজকে কিন্তু কোনো আমরা তেল দেব না, তেল ছাড়া বাটার দিয়ে, সামান্য পরিমাণে বাটার যদিও দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর ভেজে নেওয়া গাজরগুলোকে একটা থালার মধ্যে আলাদা করে তুলে নিলাম। এরপর সেম ভাবেই কেটে রাখা ক্যাপসিকাম গুলোকেও ভেজে নেব। সেম ভাবেও বাটারেই ভেজে নেব সব কটা। আজকের প্রত্যেকটা ভাজাই আমরা করব বাটারে। তো এদিকে আমাদের ক্যাপসিকাম ভাজা করে নাও রেডি। এরপর কড়াইতে থাকা যেটুকু বাটার সেটুকু দিয়ে আমরা ব্রেডগুলোকে সেকে নিলাম। এক এক করে ব্রেডগুলোকে আমরা ভালোভাবে সেকে নিচ্ছি। তবে আজকে কিন্তু আমরা নিয়েছি ব্রাউন ব্রেড, তোমরা এমনি নর্মাল ব্রেডও দিতে পারো। তবে ব্রাউন ব্রেড শেষ হয়ে যাওয়াতে কয়েকটা আমরা নর্মাল ব্রেডও নিয়ে নিয়েছিলাম। তবে ব্রাউন ব্রেড আর নর্মাল ব্রেডের মধ্যে ব্রাউন ব্রেডটা কিন্তু খুবই উপকারী আর খুবই হেলদি নর্মালটার থেকে। এটা তোমরা কিন্তু যারা ওয়েট লস জার্নিতে আছো খেতে পারো। তো যাই হোক, এরপর আমরা হোমমেড একটা সস বানিয়ে নিলাম। যেটা জানতে চাইলে তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে সবাইকে জানাবো। আর এরপর এক এক করে ব্রেডগুলোর মধ্যে আমরা সসটাকে মাখিয়ে নিলাম। আর কয়েকটা গোটা গোলমরিচ কড়াইয়ের মধ্যে সেকে নিয়ে সেগুলোকে আমরা একটু বেটে নিলাম মিক্সার গ্রাইন্ডারে নিয়ে। এরপর ওই সেকে নেওয়া ব্রেডগুলোর মধ্যে দিয়ে নিলাম একটা অমলেট, আর তার মধ্যে দিয়ে নিলাম ওই গোল করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। আর সেম ভাবেই এর মধ্যে আবার ওই ক্যাপসিকাম গুলোকেও এক এক করে সাজিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণে মিয়োনিজ, আর সামান্য পরিমাণে একটু চিজ। আর হ্যাঁ, দিয়ে দিলাম কয়েকটা গাজর, যে গাজরগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম। দিয়ে আরেকটা ব্রেড এর উপর চাপা দিয়ে এর উপরে একটু সামান্য পরিমাণে বাটার মাখিয়ে সেগুলোকে এবার কড়াইতে ভেজে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমি ওই রেডি করার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু এটা আগেই দিয়ে নেবে। দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে মাঝখান দিক দিয়ে হাফ করে নিয়ে একটা থালার মধ্যে সার্ভ করে নিয়ে আর একটু সস দিয়ে সার্ভ করে নিলেই রেডি আজকের আমাদের রেসিপি। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা সবাইকে।